না, আমার শিক্ষাগুরুকে দণ্ডবত প্রণাম এবং সমস্ত ভক্তবৃন্দকে আমার দণ্ডবত প্রণাম জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোহভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মজ্জম দদাতি স পদান্তিকম। বন্দেহম শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাঞ্চম শিরূপং সাগ্রজাতম সহগণ ললিতা শ্রীবিশাখাম্বিতং চ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্তা রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ। আজকে আমি গীতার উপরে বলবো। গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ, অর্জুনের বিষাদ যোগ। এই বিষাদটা কার হয়েছিল? অর্জুনের। তা প্রথম অধ্যায় প্রথম শ্লোকটা কি বলেছে এবং কে বলেছে? ধৃতরাষ্ট্র বলেছে সঞ্জয়কে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসাব মামকা পাণ্ডবৈশ্চ কিম অকুর্বত সঞ্জয়া। মানে বলছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে, হ্যাঁ, সব ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছে যে এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যে সব এসেছে তার মধ্যে আমার পুত্র মামকা পাণ্ডবৈশ্চ, মানে আমার পুত্র আর পাণ্ডব পুত্ররা তারপরে কি করলো? তো এই আমার তোমার করেছে। প্রথম শ্লোকেই আমরা দেখতে পাচ্ছি দুর্যোধন ধৃতরাষ্ট্র আমার তোমার করেছে। তো এই আগাগোড়াই উনি আমার তোমারই করেছে, যার জন্য আজকের এই মহাভারতের যুদ্ধটা শুরু হয়েছে। তা মহাভারতের যুদ্ধটা কি করে শুরু হয়েছে সেটা আমি একটু সামান্য বলি। মহাভারতের যুদ্ধটা কিন্তু দ্রৌপদীর একটা মুখের কথায় সেদিন থেকেই কৃষ্ণ যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল। তো যখন নাকি দ্রৌপদীকে পঞ্চপাণ্ডব বিবাহ করে নিয়ে আসে এবং তারপরে ওদের মধ্যে এই বিয়ের এতেই একটা গন্ডগোল হয়েছিল, কিন্তু ওরা পঞ্চপাণ্ডবকে তাদের বংশচ্যুত করতে চেয়েছিলেন এবং তার মধ্যে কিন্তু ধৃতরাষ্ট্র সহযোগিতা করেছেন তার ছেলের সাথে, দুর্যোধনের সাথে। তো দুর্যোধনকে তার পিতা সহযোগিতা করেছেন। তাদের অনেক কিছু হওয়ার পর তাদের কপালে খাণ্ডবপ্রস্থ কপালে জুটলো পঞ্চপাণ্ডব। লাস্টে একখানা করে গ্রামও চেয়েছিলেন, কিন্তু তাদেরকে দেয়া হয়নি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একখানা করে কক্ষ চেয়েছিলেন লাস্টে তাদের দূত হয়ে গিয়ে, সেটাও দেয়নি, কিছুতেই দেয়নি। আর তাতে ধৃতরাষ্ট্রের মত ছিল। তো তাদের খাণ্ডবপ্রস্থ তাদের কপালে জুটলো। সেখানে তারা সেই জায়গা একদম অনুপযোগী, কিছুই করার নয়। সেখানে কৃষ্ণের সহযোগিতায়, ইন্দ্রের সহযোগিতায়, অগ্নিদেবের সহযোগিতায় সেখানে তারা ইন্দ্রপ্রস্থ গড়ে তুলল। তো ইন্দ্রপ্রস্থ যখন গড়ে তুললো সেখানে একটা মায়ামহল ছিল। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, মায়ামহল ছিল। সেই একদিন এরা কি করলো, দুর্যোধন ওরা খবর পেলো ওখানে বিশাল ইন্দ্রপ্রস্থ তৈরি করেছে, ইন্দ্রের প্রস্থ। তা সেটা তো দেখতেই হবে। তা দুর্যোধনেরা সবাই দেখতে গেছিল। একদিন দেখতে যাবে বলে মনস্কামনা কিন্তু ওদের তো ফিরিয়ে দিতে পারে না। এরা পঞ্চপাণ্ডব হচ্ছে ধার্মিক, এরা কখনই কাউকে ফিরিয়ে দিতে পারে না, এরা ধর্মকে নিয়ে চলে।
আর তাছাড়া স্বয়ং ভগবান তাদের সাথে রয়েছে, ইনিই তো ধর্ম। তো তাদেরকে আসতে বলেছেন। একদিন এসেছে। এখন মায়ামহল প্রথমে, মায়ামহলের ওখানে এমন একটা জায়গা আছে যেখানে কি দেখে মনে হচ্ছে জল, কিন্তু ওটা জল নয় আসলে। তারা বললো, দুর্যোধন ওখানে যেতে চাইনি, ওইটার উপর দিয়ে হাঁটতে চাইনি, বললো না এখানে জল না, জলের মতন দেখতে, এটা মায়ামহল তো তাই এরকম। তার উপর দিয়ে হেঁটে গেছে। তারপর যখন ভেতর কক্ষে ঢুকেছে তখন এক জায়গায় সত্যি সত্যিই জল। দুর্যোধন ভাবতেন যে ওটা তো জল নয়, এই মহলগুলোই হয়তো এরকম। তা সেই সে ওর ওপর দিয়ে হাঁটতে গিয়ে জলের মধ্যে পড়ে গেছে। ইতিমধ্যে ওখান দিয়ে দ্রৌপদী আসছিলেন। দ্রৌপদী অট্টহাসি হেসেছিলেন সেইটা দেখে, দুর্যোধনের ওই অবস্থা দেখে অট্টহাসি হেসেছিলেন। তখন দ্রৌপদীর মুখে, ওই জন্য বলে মুখে একটা কথা বলতে নেই, যেটুকু ভালো কথা হয় সেটুকু বলো, ভগবানের কথা বলো, ভগবানের কথা পড়ো, যাই পড়ো। এখানে ভগবান দেখিয়ে দিয়েছে এটা। দ্রৌপদী বলে ফেলেছিল যে অন্ধের পুত্র তো অন্ধই হবে। তখন কৃষ্ণ খুব ক্ষুব্ধ হয়েছিল। আর দুর্যোধন তখন প্রচণ্ড রেগে গিয়ে, হ্যাঁ আমার পিতাকে তুলে আমাকে কথা বলেছে, সেই থেকেই তার একটা মনে জেদ, কেন সে তো অধার্মিক, তার দস্যু প্রভৃতি মন প্রবৃত্তি তার। তো তখন কৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে যুদ্ধ একটা হবেই, কৃষ্ণেরই তো সব প্ল্যান প্রোগ্রাম করা। যাই হোক, এবার তখন দ্রৌপদীকে ক্ষমা চাইতে বলেছিল, যে এটা যদি ক্ষমা করে, ক্ষমা চাও, কিন্তু ক্ষমা কি করবে? দুর্যোধনের কি সেই ক্ষমার মন থাকা চাই, ক্ষমা করার মন থাকা চাই। সবাই তো আর ক্ষমা করতে পারে না, জানে না। তার দুষ্টু মন, সে সবসময় খুঁজে বেড়াচ্ছে তাদের খুঁত, তাদের কিভাবে বংশচ্যুত করা যায়, তাদের কিভাবে কষ্ট দেওয়া যায়। সে কখনো ক্ষমা করে? কিন্তু দ্রৌপদী ক্ষমাও চেয়েছিলেন, দুর্যোধন ক্ষমা করেননি। তখন কৃষ্ণ জানেন যে সেইখান থেকেই শুরু, ওই রাগ বয়ে বেরিয়েছে মরণকাল অব্দি দুর্যোধন। আর সেইটাকে প্রশ্রয় দিয়েছে কে? তার পিতা ধৃতরাষ্ট্র। এখান থেকেই যুদ্ধ শুরু। তারপরে তো যুদ্ধ কোথায় হবে, স্বয়ং কৃষ্ণই ঘোষণা করেছিলেন। ধর্মক্ষেত্র হচ্ছে ওই, কুরুক্ষেত্রটা হচ্ছে ধর্মক্ষেত্র, কারণ উনি জানেন। তো ওখানে যখন যখন মানুষকে উদ্ধার করতে ভগবান এসেছিলেন, তখন উনি আগের থেকেই ঠিক করে রেখেছিলেন যে ওখানেই যুদ্ধটা। আর মহাভারতের যুদ্ধ হবে উনি তো জানেনই, যেটা উনিই করিয়েছেন। মহাভারতে এখানেই যুদ্ধ হবে, এবং এখানেই আমি গীতা, অর্জুনের মাধ্যমে আমি গীতা দান করব। কেননা ওইটা হচ্ছে পবিত্র স্থান, স্বর্গের দেবতারাও ওখানে আসা যাওয়া করেছেন। কুরুক্ষেত্র মাঠে, কুরুক্ষেত্রের রণাঙ্গনে, ওখানে পূজিত হয়, ওখানে এসে ওরাও পুজো করে গেছে ওই জায়গাটা। পূর্বে আরও মুনি ঋষিরা ওখানে বসেই, সেসব কথা আমি এখন বলছি না, ওখানে বসে ধর্মের কথা আলোচনা করত পূর্বে মুনি ঋষিরা, বেদ পুরাণের কথা আলোচনা হতো ওখানে। ওটা খুব পবিত্র স্থান কুরুক্ষেত্র জায়গাটা। তো সেটা ধৃতরাষ্ট্র জানতেন। তো এবার ওখানে যুদ্ধ শুরু হলো, দুটো দলই এলো ওখানে কুরুক্ষেত্রের মাঠে এলো, ওটা রণাঙ্গন হয়ে গেল। তো এখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে পাণ্ডুপুত্র আর কৌরবপুত্র, কৌরবপুত্র হচ্ছে ধৃতরাষ্ট্রের পুত্ররা, আর পাণ্ডুপুত্র হচ্ছে পাণ্ডুর পঞ্চপাণ্ডব। কিন্তু ধৃতরাষ্ট্র তার আবেগ প্রবণতার এতে তিনি বলে ফেলেছিলেন যে আমার পুত্র আর পাণ্ডুপুত্ররা, ভাইয়ের পুত্র আর আমার পুত্র, দুটো ভাগ করেছিলেন প্রথমেই, আমরা গীতার প্রথমেই দেখতে পাচ্ছি এই বিষাদ যুগে। তো উনি এই সঞ্জয়কে এই কথা, আর সঞ্জয় হচ্ছে ব্যাসদেবের শিষ্য। এখন ধৃতরাষ্ট্র তার কুরুক্ষেত্রের মাঠে যেতে পারে না, তাই জন্য ব্যাসদেব তাকে দিব্যদৃষ্টি দিয়ে গেছিলেন, উনি যাতে দূরদৃষ্টি ওই কুরুক্ষেত্রের মাঠে কি হচ্ছে বসে ধৃতরাষ্ট্রকে শোনায়, উনি শুনবেন। তো ধৃতরাষ্ট্র কিন্তু জানতেন যে এই ধর্মক্ষেত্র, এই কুরুক্ষেত্রের প্রভাব
পঞ্চপাণ্ডবের উপরই পড়বে, কেননা তারাও সবাই ধার্মিক আর ধর্ম তাদের সাথেই রয়েছে, স্বয়ং কৃষ্ণ তাদের সাথে রয়েছে। তবুও তবুও তিনি বরাবর চেয়েছিলেন যে আমার পুত্র, তার পুত্র ধৃতরাষ্ট্র, দুর্যোধন দুঃশাসন এরা যেন জয়লাভ করে এই রণাঙ্গনে। ও বরাবরই তার দুষ্টু পুত্র, আধার্মিক পুত্রদের এতে ছিলেন, পক্ষে ছিলেন। তারপর ছিলেন শকুনি মামা। তিনি কেন ছিলেন? আমরা প্রত্যেকেই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে জন্মাই। আমাদের তখনও তারা ছিল উদ্দেশ্য নিয়ে জন্মেছে প্রত্যেকে। এখনো আমাদের কিন্তু এই দেহটা কিন্তু শুধু শুধু দেয় না ভগবান। এই দেহটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি আমাদের? এই গীতা বেদ পুরাণ পড়ে আমরা ভগবানকে জানবো। স্বর্গের দেবতারাও ভগবানকে জানতে পারে না। আমাদের যতটা জানবার ক্ষমতা ভগবান দিয়েছেন, কিন্তু আমরা জানতেও চেষ্টা করি না। আমরা ভোগ বিলাসে মেতে আছি। আমাদের কাছে কত কি ছড়িয়ে দিয়েছে। গীতা দান করে গেছে অর্জুনের মাধ্যমে। তারপরে এই যে আমাদের মতন অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য মহাভারত দিয়ে গেছে, মহাভারতে অভিনয় করে দিয়ে গেছে। এই মহাভারতের অভিনয় আমরা আজকে টিভিতে, কিন্তু গীতার অভিনয় কোনোদিন কোথাও শুনেছেন, দেখেছেন? গীতাটা বলে গেছে মুখ থেকে। গীতাটা আমাদের পড়তে হবে, জানতে হবে। গুরু পরম্পরায় যারা কৃষ্ণ তত্ত্ববেত্তা, নিজেদের মন গড়াতে গীতা পড়ে বুঝলে হবে না। গীতার মানে আমরা অন্যরকম করে ফেলবো। নিজেদের মন গড়া যদি আমরা গীতা পড়ে, আমাদের সাধু সঙ্গ করতে হবে। সাধু যারা কৃষ্ণ তত্ত্ববেত্তা, সাধুদের মুখ থেকে শুনতে হবে। শুধু শুনলে হবে না, সেটাকে রিয়ালাইজেশন করতে হবে। সেটাকে শুনে এসে বাড়িতে এসে সেটাকে মাথার মধ্যে রাখতে হবে। সেটাকে চিন্তা করতে হবে যে উনি কি বললেন। তাতে আমাদের আরও অনেক কিছু সলভ হয়ে যাবে। তো ধৃতরাষ্ট্র তো সবসময় চেয়েছিলেন যে তার পুত্ররাই যাতে এ হয়, কিন্তু তারা তো অধার্মিক, তারা তো জিতবেই না। কেন অর্জুন এদিকে আমরা এই গীতার প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের ধান গাছে যেমন আগাছাগুলো টেনে ছেড়ে ফেলে দেওয়া হয়, তেমনি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ গীতার প্রথমেই আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, যে ভগবান এসেছিলেন পঞ্চপাণ্ডবদের হয়ে ধৃতরাষ্ট্রের যে অধার্মিক আসুরিক অসুরবৃত্তি সন্তানদের যাতে সেখান থেকে নির্মূল করতে পারে, সেই প্রোগ্রামই তিনি করছিলেন আর কি। এটাই হচ্ছে গীতার মাহাত্ম্য। আমরা কি করি? আমরা এই এক লাইন পড়ি, গীতায় একটা শ্লোক পড়ি, আমাদের মাথায় থাকে কি মাহাত্ম্য পড়তে হবে। একটা শ্লোক পড়ি বা দুটো শ্লোক পড়ি বা এক লাইন পড়ি বা দু লাইন পড়ি বা অর্ধেক পড়ি, যাই পড়ি, এক পাতা পড়ি, দু পাতা পড়ি, আমাদের বলা হয়েছে কি আগে গীতার মাহাত্ম্যটা পড়বে। গীতা ছুটে গিয়ে গীতার মাহাত্ম্যটা পড়ার কোনো দরকার নেই। আগে গীতাটা পড়ে গীতাটা আমরা বুঝি। আমাদের মন গড়াতে বুঝলে হবে না। সাধুসঙ্গকে পরম্পরায় কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। সেই রকম সাধুসঙ্গর সাথে এই গীতার ভাষা ছেদন করতে হবে, তবে আমরা বুঝব যে এই গীতায় কি আছে। তো এদিকে সঞ্জয় তো দুর্যোধনের, ধৃতরাষ্ট্রের এটা বুঝতে পেরেছিলেন। তখন এটা বুঝতে পেরে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছিলেন, সঞ্জয় তো সবই দেখতে পাচ্ছে, তাই ধৃতরাষ্ট্রকে বলছিলেন যে দুর্যোধন রাজা, কিন্তু তবু তার মধ্যেও কিন্তু তার দলেও কিন্তু দেখুন ভীষ্ম, দ্রোণাচার্য যে কুলগুরু, ভীষ্ম, দ্রোণাচার্য, অশ্বত্থামা, আরও অনেক তাবর ধনুর্ধর যোদ্ধা সবই কিন্তু দুর্যোধনের পক্ষে ছিল। এমনকি 18 লক্ষ সৈন্য কৃষ্ণ যেটা দিয়েছিল সেটাও দুর্যোধনের পক্ষে ছিল। দুটো অপশান দিয়েছিল ভগবান স্বয়ং কৃষ্ণ, অর্জুনকে আর দুর্যোধনকে। তখন দুর্যোধন দেখলো যে 18 লক্ষ, সে তো মূর্খ, সে 18 লক্ষ সৈন্য নিয়ে সে সন্তুষ্ট, কিন্তু আসল ধর্ম যে সেই তো ভগবান, সেই তো অর্জুনের পক্ষে রয়ে গেল। আর এটা বুঝেছিল ধৃতরাষ্ট্র।
তবুও তার ছেলেদের উপর তার অনেক মায়া যেটা বলা হয় করেছিল। আর এদিকে একটা কথা দেখুন, মহাভারতে একটা জিনিস, এদিকে অন্ধপুত্র ভীষ্ম, ভীষ্ম পিতামহ ভীষ্ম, যে সে অন্ধপুত্রের সাথে বিয়ে দিয়েছিল গান্ধারীর, গান্ধারীর ভাইকে শকুনি। সে আবার ভীষ্মর প্রতিশোধ তুলবে বলে তার পুত্র, তার কন্যা, পুত্র, স্ত্রী সবাইকে ফেলে দিয়ে সে এখানে এসে বোনের বাড়িতে এসে বসে আছে। ভীষ্ম, ভীষ্মদেবের প্রতিশোধ নেবে কেন তার বোনকে অন্ধের সাথে বিয়ে দিয়েছে। গান্ধারী কি করেছে, যে অন্ধ, তার স্বামী অন্ধ, সে জেনে শুনে সে একটা চোখে পট্টি বেঁধে ফেললো। কেন? ভুল তো এখানেই হয়েছে। মহাভারতটা তো আমাদের কাছে ভগবান দান করেছে এই জন্য, এই একটা পয়েন্ট। মা বাবা যদি দুজনেই চোখে পট্টি বেঁধে থাকি আমরা, ধৃতরাষ্ট্র তো অন্ধই, জন্ম অন্ধ, মাও কি করলো চোখে পট্টি বেঁধে। আমাদের এই চোখে আমরা হয়তো গান্ধারীর মতন ওরকম চোখে পট্টি বেঁধে না, এমন অনেক মা বাবা আছে যে দুজনেই চোখে পট্টি বেঁধে বসে রয়েছে, এই জন্য সন্তান উচ্ছন্নে, যেমন দুর্যোধন। এখানে কিন্তু একটা বিরাট জিনিস বোঝার আছে। গান্ধারীও আজকে এলো কি চোখে পট্টি বেঁধে, আর সেই গান্ধারী আজকে, গান্ধারী যদি চোখে পট্টিটা না বাঁধতো, আজকে ওরা তো অধার্মিক, দস্যুবৃত্তি মন ওদের, ওগুলো দেখে কিন্তু ওরা, গান্ধারী অন্তত মা হিসাবে ছোটবেলা থেকে লালন পালন করতে করতে আমরা কি করি, যে দুষ্টু সন্তানকে আমরা বলি ত্যাগ করাই ভালো। গান্ধারী হয়তো এটা করতে পারতো, কিন্তু করেনি। বিদুর কিন্তু প্রথমেই বলেছিল যে এই দুর্যোধনের ডাক শুনে প্রথমেই বলেছিল এর জন্যই কিন্তু আজকে যুদ্ধ হবে, বংশ তছনছ হয়ে যাবে। কিন্তু বিদুরের কথা কেউ শোনেনি। বিদুর কে বলুন তো? যমরাজ। একটা পাপের জন্য বিদুর এই ধরাধামে এসেছিল। তার দূরদৃষ্টি সম্পন্ন, সে প্রচণ্ড তার জ্ঞান ছিল, কারণ সে তো যমরাজ, এখন বিদুর হয়ে এসেছে। যার জন্য মহাভারতের যুদ্ধেতে বিদুর ছিল না। তো সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে বলছে যে দুর্যোধন রাজা, সে কূটনীতি বুদ্ধিটা, রাজনীতি বুদ্ধিটা তার প্রবল তার মধ্যে, তবুও সে অর্জুনদের দলের সাজসজ্জা দেখে তার ভেতরে একটা ভয় কম্পন হয়েছিল। ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলছে, সে দ্রোণাচার্য ভীষ্মদেবের কাছে ছোড়াছুটি করে বলছে, কেননা সে যে আমার তোমার করে ফেলেছে ধৃতরাষ্ট্র। দ্রোণাচার্যর কাছে গিয়ে কি বলছে, তাকে মনে করিয়ে দিচ্ছে যে অর্জুনের শ্বশুর যে ধ্রুপদরাজ, তার সাথে দ্রোণাচার্যের একটা পারিবারিক গন্ডগোল ছিল। পারিবারিক গন্ডগোলটা আমি অল্প একটু বলছি। যেমন তারা দুজনে ছোটবেলা থেকে, ধ্রুপদরাজ আর দ্রোণাচার্য ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছে। তখন ধ্রুপদরাজ বলেছিল আমি বড় হয়ে আমার অর্ধেক রাজ্য তো তোমাকে দিয়ে দেবো, কিন্তু বড় হয়ে আর দেয়নি। তো সেখানে দ্রোণাচার্য সেই শোধ নেবে বলে পঞ্চপাণ্ডবকে তৈরি করলো, অর্জুনকে তৈরি করেছিল, অর্জুনের সাথে একবার যুদ্ধ হয়েছিল। কিন্তু দ্রুপদরাজ, এখন দুর্যোধন কি মনে করে দিচ্ছে দ্রোণাচার্যকে, যে দেখো তোমার সাথে যে একটা গন্ডগোল আছে, তোমাকে মারার জন্য সে কিন্তু যজ্ঞ করেছিল অগ্নিতে, অগ্নি থেকে সে ধৃষ্টদ্যুম্নকে পেয়েছে, ধৃষ্টদ্যুম্নকে সে নিয়েছে। কেন না দ্রোণাচার্যকে মারার জন্য। আর সেই ধৃষ্টদ্যুম্ন যখন ছোট ছিল, এই দ্রোণাচার্যের কাছে কিন্তু অস্ত্রবিদ্যা শিক্ষা গ্রহণ করতে পাঠিয়েছিলেন ধ্রুপদরাজ। তা সে সত্যনিষ্ঠা ব্রাহ্মণ দ্রোণাচার্য, সে তার যথারীতি যতটুকু পেরেছে দিয়ে, যেমন অর্জুন ওদের পঞ্চপাণ্ডবদের যেমন আরও সবাই কর্ণপর্ণ সবাইকে যেমন শিক্ষা দিয়েছে, সে ধৃষ্টদ্যুম্নকেও সেরকমই শিক্ষা দিয়েছেন, কৃপণতা সে করেননি। তাই সেইটা মনে করিয়ে দিচ্ছে। এবং দ্রোণাচার্য কিন্তু অর্জুনরাও কিন্তু খুব প্রিয় দ্রোণাচার্যের, যে আজকে ধৃষ্টদ্যুম্ন তোমাকে মারবে বলে সাজসজ্জা করছে ওদের হয়ে, ওদের দলে। এমনকি পঞ্চপাণ্ডব, তার মধ্যে অর্জুন সবচেয়ে প্রিয় দ্রোণাচার্যের। মায়ার বশে যেন তুমি তাদের কাছে হেরে যেও না, কেন সে সেনাপতি হয়েছে।
তা দ্রোণাচার্যই যদি হেরে যায় তাহলে আর কে আছে? তবুও তাদের মানে এইটা ভেবে মনে কম্পন হয়েছিল। কূটনীতি রাজনীতিতে কিন্তু সে খুব বিশাল ছিল দুর্যোধন, তবুও তার মনে কম। এটা বলছেন আর কি ধৃতরাষ্ট্রকে সঞ্জয়, যে এই এই করেছে, এই করছে। এবং দ্রোণাচার্যের কাছ থেকে যা শিখে এসছে ধৃষ্টদ্যুম্ন, সেভাবে সেনাসজ্জা করছে এখানে, এগুলো মনে করিয়ে দিল। এই হচ্ছে কূটনীতি। আমাদের মহাভারত থেকে, মহাভারত যদি আপনারা পড়েন, কূটনীতি রাজনীতিটা ভালো শিখবেন। এখানেই ছিল কূটনীতি, যেটা নাকি করেছে ধৃতরাষ্ট্র। আমরা অনেকে বলে যে ছালিয়া, কৃষ্ণকে বলে ছলিয়া, কূটনীতি ও ছল করে সমস্ত করেছে। না, কৃষ্ণ কিচ্ছু ছল করেনি। কৃষ্ণ খালি সাধুকে সঙ্গ দিয়েছে, দুষ্টকে দমন করেছেন ভগবান স্বয়ং। কৃষ্ণ কিচ্ছু ছল করেনি, এটা আমাদের মনের ভ্রম। আসল কূটনীতি করেছে ওরা, ধৃতরাষ্ট্ররা। তারপরে আবার এতেও হয়নি, ভয় কাটেনি কিন্তু দুর্যোধনের। আবার ভীষ্ম পিতামহের কাছে গেছে, ভীষ্ম পিতামহের কাছে গিয়ে তখন বলছে যে দেখো, অর্জুনের স্নেহের বশে, অর্জুনকে তো তুমি খুব ভালোবাসো, সেই স্নেহের বশে যেন তুমি হেরে যেও না, তুমি যেন হেরে যেও না স্নেহের বশে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে তার দলে তাবৎ তাবৎ সমস্ত ধনুর্ধার যোদ্ধা থাকা সত্ত্বেও সে মনে ভয় পাচ্ছে। আবার সে এটাও ভেবেছে যে আমি যখন ভারী সবাই যখন আমি তাদের পাশা খেলায় হারালাম, তখন কিন্তু তারা স্নেহের বশে তাদেরকে কিছু বলেননি, তাদের হয়ে কিছু বলেননি। কারা? দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ, আরও অনেকে, বিদুর ঠিদুর, বিদুর তো যেমন কিছু বলেননি, তেমন কুরুক্ষেত্রের যুদ্ধে তো সে ছিল না, আগাগোড়াই ছিল না। যুদ্ধ শেষ হওয়ার পর তারপরে সে এসেছেন, সে চলে গেছিলেন সে। বিদুর কিন্তু এখানে ছিলেন না। তো তুমি যেন স্নেহের বশে, দুর্যোধন ভাবতে যে তা তখন তো পাশা খেলার সময় তা আমি তো পঞ্চপাণ্ডবদের হারালাম, তখন তো এরা স্নেহের বশে কিছু করেনি। যেমন দ্রৌপদীকে ভারী সবাই নিয়ে এসে এক বস্ত্রে বস্ত্রহরণ করার জন্য চেষ্টা করেছিল, দ্রৌপদী তো সবাইকেই ডেকেছিলেন, কেউ তো এগিয়ে আসেনি। এটাও দুর্যোধন ভাবছে, স্নেহের বশে তো কেউ এগিয়ে আসেনি, তখন যুদ্ধটাও নিশ্চয়ই স্নেহের বশে ওদের কাছে হারবেন না, নিশ্চয়ই করবেন। এইসব চিন্তা করছে। সে রাজা হলো, এক সূচাগ্রহ দেবেন না যে বলেছিলেন, সে কিন্তু তার মনে একটা ভয় কম্পন, এগুলো সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন। সে যে খালি আমার তোমার করেছে তো, সেই জন্য তাকে বলছে। তখন আবার ভীষ্মদেব কি করেছেন, ভীষ্মদেব তখন কি করেছেন, দুর্যোধনের হৃদয় কম্পন সে বুঝতে পেরেছে। দুটো লাইন পড়ে আপনাদের শোনাচ্ছি কি করেছেন দেখুন। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদকম্পন অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। ভীষ্মদেব তো পিতামহ, ছোটবেলা থেকে তো তাদের মানুষ করছে, সে গঙ্গা পুত্র ভীষ্ম, সে বুঝতে পারবে না? তাই জন্য তার হৃদয়ে শান্ত করার জন্য সে সিংহনাদ শঙ্খ বাজিয়েছিলেন। মানে সূচনা, শঙ্খ হচ্ছে শুভ, শঙ্খের ধ্বনি হচ্ছে শুভ। আমরা সন্ধেবেলা সকালবেলা শঙ্খ বাজাই কেন? শুভ, আমাদের ঘরে যাতে অশুভ জিনিস কেটে শুভ সংকেত আসে। শঙ্খ আমাদের প্রত্যেকের ঘরে বাজানো দরকার, শঙ্খটা হচ্ছে শুভ সংকেত, হৃদয় যাতে ঠান্ডা হয়। যতই যাই হোক, সে তো পিতামহ, সে তার এই চঞ্চলতাটা, এই ভয়টা সে ভীষ্ম পিতামহ বুঝতে পেরেছিলেন, সেই জন্য সে শঙ্খ বাজিয়েছিলেন। এদিকে অর্জুন কি করেছেন, তখন অর্জুন যখন কৃষ্ণ যখন সেই অর্জুনের রথ চালিয়ে নিয়ে, কৃষ্ণ তো সারথি, তাকে তো বলেছিল যে
আর এদিকে কৃষ্ণ কিন্তু বলেছিল, ওকে যেমন 18 লক্ষ সৈন্য দিয়েছিল, তেমনি কৃষ্ণ কিন্তু অর্জুনকে বলেছিল আমাকে তুমি পাবে, আমি শুধুই থাকবো, আমি কিন্তু অস্ত্র ধরবো না, যুদ্ধ আমি করব না। তাতে কিন্তু দুর্যোধন খুব খুশি হয়েছিলেন, যে সেইটাই ভেবে ও খুশি হয়েছিল যে আমার 18 লক্ষ সৈন্য তো আমার যুদ্ধ করবে, কৃষ্ণ তো যুদ্ধ করবে না। কিন্তু ধর্ম যেখানে, লক্ষ্মীও তো সেখানে। নারায়ণের কাছে তো লক্ষ্মী সবসময় বিরাজমান, নারায়ণের পদতলে। তা ধর্ম যেখানে, সেখানে লক্ষ্মীও সেখানে, নারায়ণ তো ধর্ম। তখন অর্জুনের যখন রথ চালিয়ে নিয়ে গিয়ে দাঁড়ালো, তখন অর্জুন বিপরীত দলের দিকে দেখলো যে সেখানে তার পিতামহ, তার শিক্ষাগুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্মদেব, অশ্বত্থামা, তার যত ভাই ভগ্নী, ভগ্নিপোত, শালা, শ্বশুর, আত্মীয় স্বজন, শুধু তার সব এসে উপস্থিত। কি না, অর্জুনের সাথে যুদ্ধ, মানে অর্জুন ভাবছে আমার সাথে যুদ্ধ করবে বলে, এই সবই তো আমার আত্মীয়, আমি কাদের সাথে যুদ্ধ করতে এসেছি। তখন ওর বিষাদ হলো মনে, ও ভাবছে যে আমি কাদের সাথে যুদ্ধ করতে এসেছি, আমি তো এদের সাথে যুদ্ধ করতে পারবো না। তখন বলল যে না, আমি এদের সাথে যুদ্ধ করতে পারবো না। শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঋষিকেশ বলে, ঋষিকেশ যেহেতু তিনি হচ্ছেন ঋষি এবং ইন্দ্রের প্রতীক, ঋষিদের এবং ইন্দ্রের প্রতীক যিনি, কিছু কিছু জিনিস পড়ে না শোনালে গীতার থেকে কিছু বুঝবেন না। যেমন সেই জন্য তার ঋষিকেশ নাম হয়েছিল। যেমন এখানে দেখুন, মধু নামক দানবকে সংহার করে তার নাম হয়েছিল মধুসূদন, কার নাম? কৃষ্ণের নাম। গাভী ও ইন্দ্রগুলোকে আনন্দ দান করে তার নাম গোবিন্দ। তিনি গাভী আর ইন্দ্র, আমাদের এই ইন্দ্রগুলোকে আনন্দ দান করেন, দিয়েছেন তো সব কিছু আনন্দ, কিন্তু আমরা তো ইন্দ্রকে আনন্দ দান করতে পারি না। ইন্দ্র পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়। কিন্তু আমরা সবসময় কি করছি? অখাদ্য কুখাদ্য খাচ্ছি, বাজে জিনিস চোখ দিয়ে দেখছি, উল্টো পাল্টা কথা বলছি, নাক দিয়ে বিচ্ছিরি গন্ধ শুঁকছি, কান দিয়ে ভগবানের কথা শুনছি না। তা আমরা এগুলোকে কি করে ব্যবহার করছি? ফালতু জিনিস ব্যবহার করছি। ভগবান তো সবই দিয়ে রেখেছে। গোবিন্দ ইন্দ্রকে দান করছে। বসুদেব, বসুদেবের পুত্র রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন, তার নাম বাসুদেব, বসুদেবের পুত্র বলে বাসুদেব। দেবকী সন্তান, দেবকী আর বসুদেবের সন্তান হয়ে পৃথিবীতে এসেছিলেন। তিনি কিন্তু গর্ভে আসেননি, প্রকট হয়েছিলেন, রক্ত মাংসের গর্ভে তিনি আসেননি। আবার প্রয়োজন পড়লে তিনি রক্ত মাংসের গর্ভেই ঢুকে যেতে পারেন, যেমন উত্তরার গর্ভে ঢুকে গেছিলেন। সেসব কথা পরে আসছি, আমি এখন বিষাদ যোগের কথা পড়ছি, বিষাদ যোগটাই বলি। দেবকী সন্তান, দেবকীর সন্তান বলে তিনি দেবকী নন্দন। তারপরে বৃন্দাবনে যশোদা সন্তান বলে তিনি যশোদা রূপে, যশোদা সন্তান বাল্যলীলা করেছিলেন, যশোদা নন্দন। অর্জুনের রথের সারথি, তাই জন্য পার্থ সারথি। এই পার্থ সারথি কেন? অর্জুনের নাম পার্থ, তাই পার্থ সারথি। এইরকম এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞের যখন নাকি তার দাদা যুধিষ্ঠির, যেখানে যখনই যাগযজ্ঞ করতো, এই ধনঞ্জয়, এই অর্জুন ধনরত্ন জোগাড় করতেন। এখনকার মতো নয়, তখন ছিল না। তখন পৃথিবীতে ধনরত্ন একটা জায়গায় থাকতো, আমি মহাভারতে পড়েছি, একটা জায়গায় ধনরত্ন থাকতো, সেখানে যার যখন যেমন ধনরত্ন দরকার সেখান থেকে নিয়ে আসা হতো। এটা কৃষ্ণই দেখিয়ে দিয়েছিলেন। অর্জুন ধনরত্ন খুঁজছিল বলে ওখানে অনেক ধনরত্ন, তোমাদের যাগযজ্ঞ হয়েও ওগুলো বেশি হবে না, ওগুলো পরের ধন নেওয়া তো অধর্ম, পাপ। বলছিল ওগুলো কারুর ধন নয়, কারুর নিজস্ব সম্পত্তি নেই। এই যে আমরা যে বাড়ি ঘরদোর, সোনা গয়না, টাকা পয়সা আঁকড়ে ধরে বসে আছি, আমরা বলছি আমাদের নিজে, যেটুকু আমাদের কাছে আসে সেটা আমার নিজের না। মরে গেলে আমরা সব ফেলে দিয়ে চলে যাবো, আমরা দেহগতকে ভোগ করছি। আমরা কি দেহ? আমি কে? আমি এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম, আমি আত্মা। আমি মরে গেলে আমার দেহটা এখানে পড়ে থাকবে, আমি চলে যাব। তা সেই রকম ছিল, যত ধনরত্ন সব
অর্জুন, তাই জন্য ওর নাম অর্জুন যোগান দিতেন, তাই ওর নাম ধনঞ্জয়। তো এইরকম করে গীতার প্রথম অধ্যায় এগিয়ে যাচ্ছে। এবার কি, অর্জুন অর্জুন যতই বিষাদে ভুগুক, অর্জুন একটু চিন্তা করেছিলেন যে রাম রাবণের যখন যুদ্ধ হয় তখন রামের সাথে কে ছিল? হনুমান। রাম সেতু তৈরি করেছিল লঙ্কায় যাওয়ার জন্য। প্রত্যেকটার মধ্যে সেই একটা জায়গায় পড়েছিলাম যে বলছে রাম সেতু এত তো রাম সেতু তৈরি করছে, এত করছে, তাহলে আমি যদি একটা পাথর নিয়ে ফেলে দিই জলে তাহলে ভাসবে। পেছনে হনুমান বসেছিল, চারিদিকে রাম দেখে দেখে একটা পাথর ফেলে ডুবে গেছে। তা পেছনে ফিরে দেখে হনুমান আসছে, বলছে ডুববেই তো। রাম নিজেই তো পড়ে গেল। কেন? রাম নিজে হাত দিয়ে ফেলেছে। রাম লিখে ফেলে দেন, ভাসছে। সেই রাম সেতু বানিয়েছিল হনুমান। তো সেই হনুমানের ধ্বজা তুলেছিল অর্জুনের রথে। অর্জুনের সেই রথটা নিয়ে যুদ্ধে গেছিল কুরুক্ষেত্রে, সেই রথটা কে দিয়েছিল? অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন। আর রামও আছে, হনুমানও আছে। আর রামকে কৃষ্ণ, যে রাম হয়ে এসেছিল সেই তো কৃষ্ণ। তেতাতে রাম হয়ে এসেছিল, তারপরে কৃষ্ণ হয়ে এসেছে। তা সে সেটাও চিন্তা করেছে যে হনুমানও আছে, রামও আছে, জয় আমারই। কিন্তু তবুও রাবণ এখানে কি দেখাচ্ছে যে রাবণের সাথে রামের সাথে যুদ্ধ হচ্ছে, আর এখানে আমার নিজেদের ভাই বোন আত্মীয় স্বজনের সাথে যুদ্ধ হচ্ছে। এখানে আমি কি করে জিতবো? আমি এই যুদ্ধ করবোই বা কি করে? আমি এই আত্মীয় স্বজনদের রক্তে এই কুরুক্ষেত্র ভাসিয়ে দেবো, দিয়ে কি আমি খুব লাভবান হব? সেটা তার দেহগত এই মুনি ঋষিদের থেকে, সে তার নিজের না, সে সাধু সন্তদের থেকে ধর্মের কথা শুনেছিলেন। কৃষ্ণের কাছ থেকে ধর্মের কথা শোনেননি। তখন ধর্মের কথা এটা তার নিজের না, যা তিনি শুনেছেন সেটাই ব্যক্ত করছেন। যে আমি এই ভাই বোন এদেরকে তো আমার পালন করা দরকার, আত্মীয় স্বজনদের তো আমার ধর্মের কথা বলা দরকার। এগুলো আমি এদেরকেই যদি আমি, কেউই তো থাকবে না, কাকে নিয়ে রাজত্ব করব? কিসের রাজত্ব আমার? আমার মাটি আজকে রক্তে ভেসে যাবে, লাল হয়ে যাবে, আমি পারবো না। তখন বললে, হে অচ্যুত, তুমি আমাকে দুটো দলের মাঝখানে নিয়ে চলো, আমি দেখবো এই দুর্যোধনের হয়ে কারা আমার বিরুদ্ধে লড়াই করতে এসেছে। তাকে বললো কি, অচ্যুত, হে অচ্যুত, তুমি আমাকে নিয়ে চলো। কেন অচ্যুত বলল? গীতায় বলেছেন কৃষ্ণ, আমি একটু বলছি, ওগুলো আমার এই অধ্যায়ের মধ্যে পড়ে না, যাকে বলবো না। অচ্যুত হচ্ছে, পরে বলবো, আস্তে আস্তে সবই শুনবেন। সে যেটুকু বলে গেছেন গীতায়, আমরা যদি গীতার পথ ধরে চলি ততটুকুই সত্য। আমরা কেউ চলি না, যার জন্যই আমরা আজকের এত কষ্ট। আমাদের এত কষ্ট কেন? আমরা তার পথে চলি না। এই ধর্মে এই যে গীতাটা হচ্ছে একটা শাস্ত্রগ্রন্থ। এই গীতা যদি আমরা পড়ি তাহলে আমাদের আর কোনো গ্রন্থ পড়তে হবে না, বেদ পুরাণ। এই গীতাতে যা আছে সমস্ত শাস্ত্রগ্রন্থে তাই আছে। আমরা যদি গীতাটা ভালো করে বুঝি, কৃষ্ণ তত্ত্ববেত্তা সাধু সন্তের মুখে, সাধু সন্ত পরম্পরার মুখে আমরা যদি ভালো করে শুনি, ছেদন করি এই গীতায় যা আছে তার ভাষা, তাহলে আমাদের আর কোনো বেদ পুরাণ পড়তে হবে না। এমনকি আমরা এটাও দেখব যে তার থেকেও বেশি কিছু আছে। এটাই তো গীতার মাহাত্ম্য। আমাদের ছুটে গিয়ে গীতার মাহাত্ম্য অত পড়ার দরকার নেই, আগে গীতা পড়ে বুঝি। একদিন পড়ে নেন, হয়তো অনেকে এটা বিশ্বাস করবেন না, ঠিক আছে, একদিন পড়ে নেন গীতার মাহাত্ম্য। যে গীতার মাহাত্ম্য তো পড়তেই হবে, একদিন পড়লেই তো হলে, রোজ রোজ পড়ার তো দরকার নেই। আমি এই বেলায় একটুখানি পড়লাম, গীতার মাহাত্ম্য পড়তে হবে, আমার সময় নেই, আমার এদিকে সংসার, আমার রান্না বান্না করতে হবে, গীতার মাহাত্ম্যটা পড়তে হবে, আমি এদিকে গীতাটা কম করলাম। আবার সন্ধেবেলা গীতা নিয়ে বসলাম, আবার ওই গীতাটা আমার কম পড়া হলো। মাহাত্ম্যটা পড়ে 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 আমার মাহাত্ম্যটা এবেলাও মাহাত্ম্য পড়তে পড়তে আমার মাহাত্ম্য মুখস্থ হয়ে গেল। আমার মাহাত্ম্য অত পড়ার দরকার নেই তো। তো
তাকে বলেছে অচ্যুত, সে গীতায় যা দান করে গেছে সেই পথে যদি আমরা চলি, আমাদের চলার পথ অনেক ভালো দেখব আমরা। আমরা বলি কি না, সংসার টংসার করে এত কিছু করে সময় হয় না গো গীতা পড়ার, বা এত ধর্মের পথে চলা আমাদের পক্ষে সম্ভব নয়। কিচ্ছু ধর্ম না, জাস্ট এগুলোকে আমরা কি করছি। আমি একদিন আমাদের এক আত্মীয়র বাড়িতে পুজো হয়েছিল, আমি সেখানে এক ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছিলাম, সেই ব্রাহ্মণ ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছিলাম, মহাভারত পড়ে আমি জানতে পেরেছিলাম যে অর্জুন আর ভীম, অর্জুন আর ভীম রোজ একটা করে হরিণ মেরে নিয়ে আসে, দ্রৌপদী সেগুলোকে রান্না করে সুন্দর করে, দ্রৌপদী সূর্যদেবের থেকে একটা হাঁড়ি পেয়েছিল, সে সন্ধেবেলা দ্রৌপদী না খাওয়া পর্যন্ত সে হাঁড়ি শেষ হতো না, সুন্দর করে সবাইকে ভাগ করে খাওয়াতো। এমনকি সেই হরিণের মাংস রান্না কারা খেত, তখনকার দিনের ব্রাহ্মণরা, যারা সারাদিন জঙ্গলে ধ্যান করতো, যারা সাংসারিক নয়, তারা শুধু ভগবানের নামই করতো, ধ্যান রাজযজ্ঞ করতো, তারাও পর্যন্ত খেত। তা আমার তখন মনে, আমি তখন প্রথম প্রথম ঢুকছি বেদ পুরাণে, তখন তো অল্প বুদ্ধি, এখনো আমি বলছি না আমার খুব একটা বুদ্ধি, মহাভারতটা তখন আমাদের মতন অল্প বুদ্ধি মানুষের জন্যই মহাভারত। তা মহাভারতে তখন পড়ছি, আমি তখন ঠাকুরমশাইকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা আমাদের এই কলিযুগে আমরা আজকে মাছ মাংস খেলে বলে যে পাপ, তাহলে তখন তো আমি মহাভারতে শুনলাম, পড়েছি যে দেখলাম যে মহাভারতে অর্জুন আর ভীম, তখন তো তাদের সাথে তো ধর্ম রয়েছে, স্বয়ং ভগবান কৃষ্ণ রয়েছে, রোজ একটা করে হরিণ মেরে নিয়ে এসে খাচ্ছে, রান্না করে দ্রৌপদীকে দেওয়া হচ্ছে, দ্রৌপদী রান্না করে সুন্দর করে যারা যাগযজ্ঞ করছে ঠাকুরমশাই তারাও খাচ্ছেন। তা তখন পাপ না, ভগবান তখন স্বয়ং তাদের সাথে উপস্থিত, এখন কেন পাপ? আগেকার দিনে পাপটা এই জন্য আমি পরে বললাম একটা রিয়ালাইজ করতে হয়, নাইলে আমরা জানতে পারি না। তা আমি এখন অনেকটাই পড়েছি, আমি খুব পড়িনি ভাববেন না, যাই হোক আমি এখন ভেতরে একটু ঢুকেছি, সাধুসঙ্গ করেছি, ভেতরে ঢুকেছি, চিন্তা করেছি। তো এটাই জানতে পেরেছি, আমি নিজে থেকে জানিনি, সাধুসঙ্গ থেকেই জেনেছি যে তখন আমার শিক্ষাগুরু থেকেই জেনেছি, তখন ওই যজ্ঞ হতো, অশ্বমেধ যজ্ঞ হতো, অশ্বমেধ যজ্ঞে সেই অশ্বটাকে বলি দেয়া হতো। সেই অশ্বটা কেমন ছিল, একদম দেহ ধারণ করতে পারবে না, বৃদ্ধ হয়ে গেছে সেই অশ্বটা। তখনকার ব্রাহ্মণদের এতটাই ক্ষমতা ছিল, তাকে সেই বৃদ্ধ অশ্ব সেই শরীরটা তার আর রাখতে পারছে না, সেই অশ্বটাকে বলি দিয়ে সঙ্গে সঙ্গে তাকে নবজীবন দান করলো, সঙ্গে সঙ্গে একটা ছোট্ট কৌশল, একটা ছোট্ট অশ্ব জন্ম হয়ে গেল সঙ্গে সঙ্গে। এখনকার আমরা পারবো? এই জন্য যজ্ঞ করতে, এখন কলিযুগে যজ্ঞ করতেও এখন বারণ করেছে, কেন আমরা পারবো না। এই যে পাঁঠা বলি দেওয়া হচ্ছে, একটা পাঁঠাকে বলি দিয়ে সঙ্গে সঙ্গে আমরা পারবো সেই পাঁঠাটাকে আবার নতুন একটা বাচ্চা পাঁঠা জন্ম দিতে? আমরা কি করছি এখানে, বুড়ো পাঁঠা বলি দিচ্ছি না, আমরা কচি পাঁঠার মাংস খাবো বলে বলি দিচ্ছি। কচি পাঁঠার মাংস কত সুন্দর, আমরা কতখানি পাপ করছি। কচি পাঁঠার মাংস করে আমরা চেটে চুটে খাচ্ছি, জীবের স্বাদ গ্রহণ করে। না, এটা উচিত না। এই কারণেই আমরা আর একটা জীবন দান করতে পারবো না, এখনকার সাধু সন্তরাও পারবে না, তাদের এতটা ক্ষমতা নেই যে আজকের দিনে একটা পাঁঠাকে বলি দিয়ে তার আবার একটা নতুন পাঁঠা, আমরা বুড়ো পাঁঠাও বলি দিচ্ছি না, বা বলি দিতে গেলে বুড়ো দিতে হবে, তখনকার দিনের মতন যদি সাধু সন্তদের ক্ষমতা থাকতো, এবং সঙ্গে সঙ্গে তাকে একটা নবজীবন দিতে হবে, নতুন জীবন, বৃদ্ধ হয়ে যায়। এ তো এই কারণেই আমাদের এখানে হয় না, এখন খেতে নেই মাছ মাংস, খাওয়া পাপ, এই কারণেই এখন খাওয়া পাপ। স্বয়ং কৃষ্ণ বলে গেছেন গীতায় যে কলিযুগে জীব হত্যা করা মহাপাপ। এখন অনেকে বলে জীব হত্যা করা মহাপাপ, শাকসবজিতেও তো জীব আছে। ভগবান সবাইকে খাওয়ার জন্য খাদ্য ভাগ করে দিয়ে গেছেন, ভগবান স্বয়ং মুখ দিয়ে যে কথা আমাদেরকে যে খাদ্যগুলো দিয়ে গেছে, সেই খাদ্যগুলো যদি ধর্ম, সে স্বয়ং ভগবান সে দিয়ে গেছেন, সেগুলো খেলে আমাদের কোনো পাপ হবে না। তবে হ্যাঁ, সেগুলো ব্যঞ্জনগুলো রান্না বান্না করে ভগবানের কাছে একটু ধরে, যে ভগবান তুমিই তো দিয়েছো, তাই তোমার জন্যই খাচ্ছি, ভগবান খাবেন না।
আর ভগবান খেলেও কমবে না। তো ভগবানের কাছে একটু ভোগ নিবেদন করে প্রসাদ হিসাবে আমাদের খাওয়া দরকার। আমরা যদি, অনেকে বলে যে হ্যাঁ তাহলে আমরা শাকসবজি যেটা বাড়ছে সেটাই তো প্রাণ, অবশ্যই সেটা প্রাণ, সেটা প্রাণ, কিন্তু সেটা আমরা ভগবান আমাদের খাওয়ার জন্য দিয়ে গেছে। এমনকি জন্তু জানোয়ারদের দেখবেন যেটুকু ভগবান খেতে দিয়ে গেছে সেটুকুই খায়, এর বেশি খায় না তারা। একটা হাতির পায়ের তলায় পড়লে আমরা বাঁচবো না, সে কিন্তু মাছ মাংস খায় না, বলে মাছ মাংস না খেলে গায়ে জোর বাড়বে না। সে তো মাছ মাংস খায় না, তার পায়ের তলায় একটা মাছ মাংস খাওয়া মানুষ পড়ুক না, সে আর উঠে দাঁড়াতে পারবে না। তার মুখের সামনে এতখানি মাংস রান্না করে দিন, সে খাবে না, সে নিরামিষী, ভগবান তাকে নিরামিষই খেতে দিয়েছে। আমরাই হচ্ছে বুদ্ধি রেখেছি, আমাদের ভগবান বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধি দিয়ে আমরাই যত রকমের পাপ আছে আমরা করে বেড়াচ্ছি। আমরা একদম, এই গীতাটা হচ্ছে মনে করেন না যে বাড়ির দলিল, আমরা একটা বাড়ির দলিল করলে যে আমরা একটা বাড়ি করলে যে একটা দলিল পাই, এই গীতাটা ব্রহ্মাণ্ডের দলিল। এই গীতাটা আমাদের ব্রহ্মাণ্ডের দলিল ভগবান দিয়ে গেছে। আমাদের যেমন মনুষ্য দেহটা, এটা একটা হিরে, এই দেহটা একটা হিরে মনে করুন। অনেক তপস্যার পরে 84টা দেহ, 84 লক্ষ দেহ ধারণ করার পর এই দেহটা ধারণ করেছে, এই মানব দেহটা। এই দেহটা আমি নয়, এই দেহটা পড়ে থাকবে, চলে যাব। তাই এখানে অর্জুনের বিষাদটা কি হয়েছে? দেহে, এই দেহের বিষাদ হয়েছে। অর্জুনকে এখনো কিন্তু কৃষ্ণ মুখ খোলেননি, কৃষ্ণর থেকে কিন্তু ধর্ম পায়নি, ধর্মের কথা শুনতে পারেনি এখনো সাধু সন্তদের থেকে। তাই সে তার কি বিষাদটা কি, যে দেহের বিষাদ হয়েছে। দ্বিতীয় শ্লোকটা যখন বলবো তখন ভালো করে বুঝতে পারবেন। তো এই দেহটাকে সে ভালোবেসেছে, যে এদেরকে মেরে হত্যা করে আমি কি সুখভোগ করব, তার চেয়ে এরা আমাকে মারুক তাও ভালো, আমার রাজ্য জয় করার দরকার নেই। হে অচ্যুত, আমার রাজ্য জয় করার দরকার নেই। তখন মাঝখানে যখন নিয়ে গিয়ে দেখলো যে এরা সবাই না, আমি আর এদের আমার, তার বলছে তার আমার চোখ মুখ সব শুকিয়ে যাচ্ছে, হাত পা সব কাঁপছে আমার, আমি পারছি না এদেরকে দেখতে, কারা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসছে, এ কি, এরা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে, তা আমি ভিক্ষাবৃত্তি করে খাবো তাও ভালো, তাও আমি ভাই বোনদের সাথে, এই নিজেদের লোকেদের সাথে, আমার কুলগুরু, আমার বিশ্ব পিতামহ, আমার যত স্নেহের জিনিস, এরা শ্রদ্ধার জিনিস, এদের সাথে আমি পারবো না যুদ্ধ করতে। এইটাই তার বিষাদ, সে ভগবান যোগে পরিণত করে দিয়েছে। এইবার এই দ্বিতীয় অধ্যায় ভগবান যখন মুখ খুলবেন তখন তার এই বিষাদকে ছেদন করবে। তো এই প্রথম অধ্যায় এমন কিছু নেই, এই বিষাদ এইটাই তার দেহগত বিষাদ। তাই সেই অর্জুন এই দেহটাকে সে আমি ভেবেছে, এইটাই তার হৃদয় কম্পন হচ্ছে, চামড়া শুকিয়ে যাচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে। এটাই আমাদের হয় না, ভাই ভাইয়ের সাথে যুদ্ধ করছে, এ কি, আজকে জমি জায়গা ভাগাভাগি করছে, জমি জায়গা ভাগাভাগি কে করে? আমরা ভাই বোনেরা করি, ভাই ভাই করি। এ কি দ্বন্দ্ব কার হয়? ভাই বোনেদের সাথে হয়। আমরা অবাক হয়ে যাই, এটাই বিষাদ। আমাদের তার যোগে পরিণত হবে, আমাদের দিয়ে গেছে তো অর্জুনের মাধ্যমে, এটা আমরা এটা বুঝতে পারছি না। এটাই হচ্ছে বিষাদ যোগ অর্জুনের। তো সঞ্জয় ধৃতরাষ্ট্রের, তাকে এই শ্লোকে তাকে অর্জুনকে গুড়াকেশ বলে বলে অভিহিত করা হয়েছে। গুড়াকেশ মানে যে নিদ্রাকে জয় করেছে, কিছু কিছু তো পরে বলতে হবে, নিদ্রাকে জয় করেছে সে, তার চোখে ঘুম নেই, সে নিদ্রাকে জয় করেছে, সেই জন্যই তাকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। তাই এই সমস্ত কথা সঞ্জয় দুর্যোধন এই ধৃতরাষ্ট্রকে বলছে। তারপর যখন ধৃতরাষ্ট্রকে বলছে যে অর্জুন যুদ্ধ করবে না বলছে কৃষ্ণকে, তখন ধৃতরাষ্ট্র মনে মনে খুব খুশি, কারণ যে সে তো জানতো যে এই ধর্মক্ষেত্রে, এই কুরুক্ষেত্রের মাঠে যদি যুদ্ধ হয় আমার পুত্ররাই হেরে যাবে, কেন আমার পুত্রটা অধার্মিক। আর পাণ্ডুর পুত্ররা, তার ভাইয়ের পুত্ররা ধার্মিক, সেই জন্য সে হাসছে, কেন যুদ্ধ করলে আমার পুত্রদের
বিনাশ হবেই। আবার সঞ্জয় এটাও ধৃতরাষ্ট্রকে শুনিয়েছে যে শোনা যাচ্ছে যে ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য এরা সবাই মারা যাবে। অভিমন্যুকে কিভাবে মেরেছিল নিশ্চয়ই জানেন আপনারা। হ্যাঁ, ওইটুকু একটা ছোট্ট বালককে। হ্যাঁ, এরা সবাই মারা যাবে এই মহাভারতের যুদ্ধে, এই কথাও কিন্তু সঞ্জয় শুনিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে। তো এই হচ্ছে প্রথম বিষাদ হয়েছিল এই। আর আরও একটা কথা বলা হচ্ছে যে 6 রকমের পাপ আছে, 6 রকমের শত্রু আছে 6 রকমের পাপ করলে। যেমন 6 রকমের পাপ কি? যে বিষ প্রয়োগ করে, আমি যদি কাউকে বিষ প্রয়োগ করাই এ একটা পাপ। যে ঘরে আগুন লাগায়, একজন যদি আরেকজনের ঘরে আগুন লাগিয়ে দেয় এ একটা পাপ। যে মারাত্মক অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে কাউকে কাটে সেটা একটা পাপ। যে ধন সম্পদ লুণ্ঠন করে সেটা একটা পাপ। অন্যের জমি দখল করা সেটা একটা পাপ, যে অন্যের জমি দখল করে এই জড়জগতে, এটা ভগবান দিয়েছিলেন পাপ। আর যে অন্যের স্ত্রীকে ভোগ করে, তাহলে দেখুন এখানে তো সবই ওদের মধ্যে আছে। দ্রৌপদীকে ওরা ভোগ করতে চেয়েছিল, ওরা ওদেরকে প্রত্যেকটা জিনিসই বিষ প্রয়োগ করেছিল ভীমের মধ্যে, ওদের যতগিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল, কি না নেই, ধারালো অস্ত্র দিয়ে ওদেরকে মারতে গেছিল, ধন সম্পদ ওদের লুট করেছে, কি না করেনি, ইন্দ্রপ্রস্থটা লুট করেছে। তাহলে এই ছটা অন্যায় ওরা করেছে। আর অর্জুন হচ্ছে যোদ্ধা, ক্ষত্রিয়। অর্জুনের যুদ্ধ করা দরকার, এও অর্জুন জানে যে আমি জানি আমি ক্ষত্রিয়, আমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধক্ষেত্রে যদি আমার মৃত্যু হয় তাহলেও ভালো, কিন্তু তবু আমি নিজের নিজের আত্মীয়দের সাথে যুদ্ধ করবো না, এইটাই অর্জুন। আর এই যে অর্জুনের যে রথে দেখবেন 5খানা ঘোড়া থাকে। এই 5খানা ঘোড়া কি? পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টা ঘোড়া। আর লাগাম ধরেছে ভগবান। এই লাগাম কি? মন বুদ্ধি অহংকার ধরে রেখেছে ভগবান, ধরে রেখেছে মন বুদ্ধি অহংকারকে লাগাম হিসাবে। এবার তুমি মন বুদ্ধি অহংকারটাকে তুমি যেভাবে চালাবে সেভাবে চলবে ঘোড়া। এটাই প্রথম অধ্যায়, আর কিচ্ছু নেই। হরে কৃষ্ণা। আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম, একটু দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইবারে একটা বেল আইকন আছে, ওটা দাবিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনাদের কাছে আমার ভিডিও চলে যাবে। আর আপনারা কমেন্ট করবেন আমার ভিডিও কেমন লাগছে না লাগছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।